নমস্কার বন্ধুরা, রাধে রাধে। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে আশিবাসি কাজ সবই হয়ে গেছে। আর ফ্রেশ হয়ে স্নানও করে নিয়েছি। ছেলে কিন্তু চলে গেছে স্কুলে। আর এই যে আমাদের গোপাল সোনা ঘুম থেকে উঠে বসেছিল, এখন কিন্তু গোপাল সোনা স্নান করবে। রোজ সকালে ঘুম থেকে উঠে কিন্তু গোপাল সোনারে একটাই কাজ। আর বন্ধুরা, তোমরা যারা এখন ভিডিওটি দেখছো তারা প্লিজ একটা লাইক করে ভিডিওটি কন্টিনিউ করো। আর আজকের ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে পুরো ফুল দেখো। আশা করি তোমাদের আজকের ভিডিও ভালো লাগবে। আর আজকে গোপাল সোনাকে অনেক দিন পরে একটা জিনিস খেতে দেবো, যেটা কিন্তু অনেক দিন খেতে দেওয়া হয়নি, খুব মন ছিল। আর যার জন্যে আজকে বানিয়ে দিয়েছি গোপাল সোনাকে। আর আমাদের গোপাল সোনা দেখো স্নান কিন্তু হয়ে গেছে। হালকা গরম জলে কিন্তু গোপাল সোনা স্নান করছে, কেননা ট্যাঙ্কির জল কিন্তু অনেকটা ঠান্ডা থাকে। আর এখন চলে এসেছি আলুর পরোটা বানাতে। আজকে গোপাল সোনাকে আলুর পরোটা দেবো। আর অনেক দিন হয়ে গেছে আমরাও কিন্তু আলুর পরোটা খাই না, আর গোপাল সোনাকেও আলুর পরোটা বানিয়ে দেওয়াও হয় না। তাই ভাবলাম যে আজকে আলুর পরোটা বানাই। ছেলেকে কিন্তু বানিয়ে দিয়েছি, ও নিয়ে স্কুলে চলে গেছে। আর এখন আমরা যা খাবো, গোপাল সোনাকে যেটুকু দেবো তাই এখন বানিয়ে নিচ্ছি। আর আলু যে সেদ্ধটা মাখিয়েছি সেটা কিন্তু একদম পেঁয়াজ রসুন ছাড়া, ভাজা মশলা আর লবণ হলুদ আর যা যা মশলা আলু সেদ্ধর মধ্যে দিতে হয় সেগুলো দিয়েছি। আর বেশি বানাবো না, অল্পই বানাবো, কেননা আলুর পরোটা অনেকটা মোটা হয় তো। একটা পরোটা খেলেই কিন্তু পেট ভরে যায়। যার জন্যে বেশি বানাচ্ছি না, 3টে বানিয়েছি, আমাদের 3জনে 3টে। আর সকালবেলা রুটি না খেলে জানো তো একদমই কিন্তু ভালো লাগে না। কারেন্ট আসছিল যার জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি। আর আলুর পরোটা সকালে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর ঘি দিয়ে ভাজবো না, তেল দিয়ে ভাজবো, কেননা ঘির জানো তো অনেক দাম। তাই এত দাম দিয়ে, দামের ঘি দিয়ে যদি আমরা পরোটা বানাই তাহলে কিন্তু অনেকটা ঘি খরচা হয়ে যাবে। যার জন্য সাদা তেল দিয়ে বানাচ্ছি। সাদা তেল দিয়ে পরোটা বানালেও কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর আমার ছেলেরও কিন্তু খুবই পছন্দ আলুর পরোটা। আর আলুর পরোটা যদি আলু একটু বেরিয়ে যায় তাহলে পরোটা কিন্তু একদমই ফোলে না। যার জন্যে আমি খুন্তি দিয়ে একটু এক সাইড চেপে রেখেছিলাম। আমি কিন্তু আগে আলুর পরোটা এমনি পরোটা কিছুই বানাতে পারতাম না। আর রুটিও বানাতে পারতাম না জানো তো। রুটি বানাতে গেলে রুটিটা ফুলতেও না, আর পুড়ে পুড়ে যেত। আর এখন কিন্তু রুটি পরোটা সব কিছুই ধীরে ধীরে বানাতে শিখে গেছি। রুটি বানানো কিন্তু আমার বর শিখিয়েছে। এদিকে পরোটাগুলো ভাজা হয়ে গেছে, আমাদের প্লেটও রেডি করে নিয়েছি। আচার দিয়ে পরোটা খাবো। আর এখন গোপাল সোনাকে আগে সেবা দেব। গোপাল সোনাকে সেবা দিয়ে তারপরে কিন্তু আমরা খাবো। আমাদের প্লেটটা কিন্তু আগে থেকে রেডি করে রেখে দিয়েছি। আর এদিকে আমার বর গোপাল সোনাকে সেবা দিচ্ছে। গোপাল সোনা খাবে, তারপরে কিন্তু আমরা খাবো। গোপাল সোনাকে সেবা না দিয়ে আমরা কিন্তু কখনোই খাই না। গোপাল সোনারও সেবা হয়ে গেছে, আমরাও কিন্তু সেবা করে নিয়েছি। এখন রান্নাঘরটা পরিষ্কার করে নেব। আর সকালে রান্না বান্না করার পরে কিন্তু রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়। আর রুটি পরোটা যাই বানাই না কেন, তারপরে দেখবে রান্নাঘরটা কিন্তু অনেকটা নোংরা হয়ে যায়। পরিষ্কার করে না রাখলে কিন্তু একদমই হয় না। আর বন্ধুরা, তোমরা এখনো পর্যন্ত যারা ভিডিওটি দেখছো, তোমাদের যদি আজকের ভিডিও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমরা যদি চাও তাহলে কিন্তু তোমরা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যে মিষ্টি মিষ্টি দিদি ভাইরা আমার ভিডিও দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে কিন্তু আমার ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই আমি মন থেকে। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, আমি কিন্তু সেই সব দিদিভাইয়ের ভিডিও প্রতিদিন দেখি। দেখো, যারা ভালোবেসে আমার ভিডিও দেখে তারা তো আমারও কর্তব্য, তাই না, তাদের ভিডিও ভালোবেসে দেখার। আর আমি কিন্তু সব দিদিভাইয়ের ভিডিও দেখি। আর রান্নাঘরটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে মনটাও ভালো লাগে। আর রুটি বানানোর পরে অনেকটা গুঁড়ো পড়ে গেছিলো নিচে, পরোটা যখন বানাচ্ছিলাম তখন। তাই রান্নাঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। রান্নাঘরে যদি গুঁড়ো গুঁড়ো পড়ে থাকে আর সেই সব ময়লা কিন্তু আমাদের পায়ে পায়ে সারা ঘর একদম নোংরা হয়ে যাবে। যার জন্য রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাবান্না শেষ করার পরে রান্নাঘর কিন্তু পরিষ্কার করে ঝাড় দিতে হয়। কেন রান্না করার সময় দেখবে কিছু না কিছু সবজির টুকরো সব পড়েই থাকে। যার জন্য একটু পরিষ্কার করে ঝাঁট না দিলে একদমই হয় না। আর সময়ের কাজ কিন্তু সব সময় সময় মতোই করতে হয়। সময় যদি একবার আমাদের হাত থেকে বেরিয়ে যায় তখন কিন্তু আমরা সময়কে আর ধরে রাখতে পারবো না।
সময়ের সঙ্গে যে তাল মিলিয়ে চলতে পারে সেই কিন্তু জীবনে সফল হয়। যার জন্য আমাদের কিন্তু সময়কে কাজে লাগানো খুবই দরকার। আর খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে এখন চলে এসেছি, ঘরটা সুন্দর করে এখন গুছিয়ে নেব। আর আমাদের ঘরে যদি বেডটা সবার আগে পরিষ্কার থাকে তাহলে দেখবে পুরো ঘরটা কিন্তু পরিষ্কার মনে হয়। আর বেডটা যদি এলোমেলো থাকে তারপরে তুমি ঘরটা যতই গুছিয়ে রাখো মনে হয় যেন ঘরটা একদম এলোমেলো রয়েছে। আর এখন বাচ্চা বাড়িতে নেই, যার জন্য কিন্তু ঘরটা পরিষ্কার থাকবে। যখন বাড়িতে চলে আসবে আবার কিন্তু সব এলোমেলো করে দেবে। আজকে বেড কভারটা ধুয়ে দেবো, 4-5 দিন হয়ে গেছে বেড কভারটা ধোয়া হচ্ছে না। আর জানো তো এখন কিন্তু একটা ভ্যাপসা গরম পড়ছে। আগে কদিন একটু বৃষ্টি হয়েছিল যার জন্য ওয়েদারটা ঠান্ডা ছিল। এখন বৃষ্টি হচ্ছে না আর খুব কিন্তু রোদ্দুর পড়েছে। আর এত রোদ্দুরে জানো তো একদম কিন্তু ভালো লাগে না কাজ বাজ করতে। কাজ করতে করতে একদম ঘেমে মানে জল হয়ে যায়। কিন্তু কি করব বলো, গরম লাগুক আর যা লাগুক কাজ তো করতেই হবে। আর সংসারটা তো নিজের, এখন সংসারের কাজগুলো যদি আমরা না করি তাহলে কে করবে? আর ঘর যদি এলোমেলো থাকে, ঘর গোছানো না থাকে তাহলে জানো তো একদম ভালো লাগে না। ঘর বাড়ি রান্নাঘর সব যদি পরিষ্কার থাকে দেখবে আমাদের মনটাও কিন্তু খুব ভালো হয়ে যায়। ঘরটারও সব গুছিয়ে নিয়েছি, এদিকে চারপাইটাও পরিষ্কার করে নিয়েছি, আর এদিকটাও কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর আমার ছেলে দেখো কতগুলো খাতার কাগজ ছিঁড়ে এই যে এখানে রেখে দিয়েছে। এখানে বসে বই পড়ে আর কাগজগুলো ছিঁড়ে ছিঁড়ে সারা ঘরে ছড়িয়ে দেয়। আর ভাতের জন্য হিটারে কিন্তু জল বসিয়ে দিয়েছি, কিন্তু কারেন্ট নেই। কারেন্ট আসলে আপনি আপ গরম হয়ে যাবে। তারপরে জামা কাপড় যা ছিল, ছেলের স্কুলের ড্রেস, যা অল্প কিছু জামা কাপড় সেগুলো এখন সব দেখো ধুয়ে দিয়েছি, উপরে নিয়ে এসেছি। রোজের জামা কাপড় আমরা যদি রোজ ধুয়ে দিই তাহলে কিন্তু একবারে আমাদের অনেকগুলো জামা কাপড় হয় না। আর আমার কিন্তু মেশিন নেই, সব জামা কাপড় হাতেই ধুতে হয়। আর রোদ্দুর কিন্তু ভালোই উঠেছে, 2-3 ঘন্টার মধ্যে কিন্তু জামা কাপড় সবই শুকিয়ে যাবে। দেখেছো কত সুন্দর রোদ্দুর উঠেছে। আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, অনেক সুস্থ থেকো। বাই বাই।